লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের ওপর যিনি হলেন নবীকুলের শিরোমণি, যিনি হলেন নবীদের সর্দার, যিনি হলেন সারা বিশ্বের উম্মতের কাণ্ডারি, যিনি হচ্ছেন সারা বিশ্বের রহমত, তাজদার মদিনা দুলালে আমিনা সঈদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। The topic of my discussion today's heading: responsibility on behalf of Allah Ta'ala on the believer. The topic of my discussion today's heading: responsibility on behalf of Allah Ta'ala on the believer. আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের উপর দায়িত্ব। আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের উপর যে দায়িত্ব, এই বিষয় নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত সোমবার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে আমাদের উপর একটি দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা হচ্ছে ওয়াজিব। এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে পালন করা বা আদায় করার কি দান করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা এই দায়িত্বটা সুসম্পন্নভাবে আদায় করেছি ইনশাআল্লাহ। তো এরই ধারাবাহিক হিসেবে কোরআন ও সুন্নাহ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি যে শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে ত্যাগী। ত্যাগের বিনিময়ে আমরা কি পেয়েছি? এই কুরবানি যে একটি উৎসব, ধর্মীয় যে উৎসব, এই উৎসব আমরা পেয়েছি কিসের বিনিময়ে? ত্যাগ ও পরীক্ষা। ত্যাগ ও পরীক্ষার বিনিময়ে আমরা এই ধর্মীয় উৎসব পেয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? দান করেছেন। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষা নেওয়ার বদৌলতে সে পরীক্ষায় যখন পাশ করে, তারপরে তার উপর বিধান হয়। সেই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিষেধ করেছেন যে এই বিধানটি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তত উম্মত কি করবে?
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করবে? স্মরণ করবে এবং এই ধর্মীয় উৎসব কি থাকবে? অব্যাহত থাকবে বা চালু থাকবে। তাহলে এটা ত্যাগ এবং পরীক্ষার বিনিময়ে এই উৎসবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? দান করেছেন। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। Their flesh and blood do not reach Allah, but the piety of your hearts reaches Him. لا ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم. Their flesh and blood do not reach Allah, but the piety of your hearts reaches Him. আল্লাহ এগুলোর গোশত এবং রক্ত তার কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে কি? তোমাদের মনের তাকওয়া। তো আমরা যে কুরবানি দিলাম, এই কুরবানির গোশত কি আমাদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন? কুরবানির রক্ত নিয়েছেন? পশুর কোনো কিছু কি আমাদের কাছ থেকে নিয়েছেন? নাকি চামড়ার অর্থ বা কোনো টাকা পয়সা কি নিয়েছেন? টাকা দেন। তাহলে আল্লাহ কি বললেন? Their flesh and blood do not reach Allah, but the piety of your hearts reaches Him. যে এগুলোর গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে কি? তোমাদের মনের তাকওয়া। মনের কি? মনের তাকওয়া। এ প্রসঙ্গে আরো একটি আয়াত পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। You can achieve success even in trials if you don't donate what you love. You can achieve success even in trials if you don't donate what you love. আল্লাহ বলেন যে কঠিন কালেও তোমরা সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু দান না করেছে। পবিত্র কোরআনের এই সূরা আল ইমরানের এই 92 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বললেন যে কঠিন কালেও তোমরা সফলতা অর্জন করতে পারবে না যদি প্রিয় বস্তু দান না করো। এখন এই আয়াতের একটি পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে? আলোচনা করতে হবে এবং এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই আয়াত থেকে কি নিতে হবে? আমাদের শিক্ষা নিতে হবে। এই আয়াতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন বা চেয়েছেন, কি শিক্ষা, এ বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ বললেন যে কঠিন কালেও তোমরা সফলতা অর্জন করতে পারবে না যদি প্রিয় বস্তু দান না করো। প্রশ্ন হলো যে এই কথাটি কেন আল্লাহ বললেন, আর আমাদেরকে কেন বিষয়টি জানতে হবে বা আমাদেরকে কেন আলোচনা করতে হবে? বিষয়টা হলো যে গত সোমবারে জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি ঈদ উদযাপন করেছি। কুরবানির যে কাজ এটা সুসম্পন্ন করেছি। তো এই যে কাজটা সুসম্পন্ন করেছি কিভাবে করলাম? এটা ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার পর এটা আমাদের উপর কি হয়েছে? বার্তা আরোপ হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন এবং এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই কুরবানির যে বিষয়, এই বিষয়টি কি থাকবে?
চালু থাকবে বা অব্যাহত থাকবে। তো এই আয়াতের দ্বারা যে আল্লাহ বললেন যে কোশ্চিন কালেও তোমরা সফলতা অর্জন করতে পারবে না যদি প্রিয় বস্তু দান না করো। তাহলে এখানে বিষয় গত জমে আলোচনা করা হয়েছিল, আলোচনার যে ধারাবাহিক, সে ধারাবাহিক হিসেবে বিষয়টা আপনাদেরকে বোঝানো সহজ হবে ইনশাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কিভাবে দোয়া করলেন? তিনি আল্লাহ রাস্তায় তিনি বের হয়েছে। আল্লাহ রাস্তায় যদি বের হই তাহলে আমরা কোথায় যাই? তা আমাদের এই বের হওয়াটাকে কি বলা হয় আরবিতে? সফর বলা হয়। কি সফর? তো আল্লাহ রাস্তায় যদি আমরা সফর করি তাহলে কিন্তু আমাদের যদি দোয়া করি, দোয়া কি হবে? কবুল হবে। তো তিনি দোয়া করেছিলেন আল্লাহ রাস্তায় বের হয়ে যে হে আল্লাহ, আমাকে একটি সৎপুত্র দান করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সৎপুত্র দান করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৎপুত্র দান করেছিলেন, সেই পুত্রটি তিনি পেয়েছিলেন কত বছর বয়সে? 80 আপ, 82 বা 83 বা 85 এরকম বয়সে তিনি একটি পুত্র পেয়েছিলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। সে পুত্র নাম হলো হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে সেই 80 বছর বয়সে একটি পুত্র সন্তান পেলেন, তার সেই সন্তানটা কি প্রিয় কি না? সন্তান প্রিয় কি না? সে সন্তান প্রিয়। তো সে সন্তান যখন তাকে স্বপ্ন দেখালেন যে কুরবানি জবে করতে হবে, তখন তার যে মত, তিনি যে আমরা যদি স্বপ্ন দেখি, আমরা সম্মানিত উপস্থিত যারা আছেন, আমরা যদি স্বপ্ন দেখি, আমাদের এই স্বপ্নটি সহিহ বুখারীর বর্ণনায় 40% কার্যকর হবে। আপনি যদি কোনো একটি স্বপ্ন দেখেন, এটা বাস্তবায়ন হওয়ার জন্য 40%, 60% না, 60% হবে না, 40% হতে পারে আপনি যে স্বপ্ন দেখবেন। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা যে স্বপ্ন দেখতেন, সে স্বপ্নটা কি 100 মানে সত্য, অর্থাৎ ওরা যেটা স্বপ্ন দেখবেন ওনারা, সেটা হলো কি? সেটা হলো সত্য, এর আদেশ হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে তিনি কুরবানি করছে। তো এমতো অবস্থায় যখন তার সন্তানকে বলল যে হে বৎস, আমি স্বপ্ন দেখি যে তোমাকে আমি কুরবানি করছি, এখন কি তোমার অভিমত তুমি ব্যক্ত করো। তো তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন কি পিতাকে যে হে পিতা, আপনার উপর যে আদেশ হয় আপনি তাই করুন। আল্লাহ চায় তো আপনি আমাকে কি হিসাবে পাবেন? ধৈর্যশীল রূপে পাবেন বা সবরকারী হিসাবে পাবেন। তো তার প্রিয় বস্তু তিনি কুরবানি করতে যাচ্ছিলেন। প্রিয় বস্তু যখন কুরবানি করতে যাচ্ছিলেন, তখন শত চেষ্টা করার পরও সেটা তিনি তার সন্তানকে জবে করতে পারেননি। পারছিলেন কি? পারেননি। তো না পারার কারণে অনেক চেষ্টা করার পরও যদি পারে না, তখন সে ছুরিটা ফিকে মারছিল। তো সে ছুরিটা কি হয়েছিল যে একটি পাথর লাগে, একটি পাথর কি হয়েছিল? দ্বিখণ্ড হয়ে গেছিল। তো তিনি মনে করলেন যে আমি জবে করছি, কেন জবে হচ্ছে না? তো যখন ফিকে মারলেন, তা প্রমাণ হলো এটাই যে পাথর দ্বিখণ্ড হয়ে গেল। তখন মনে করলেন যে না, আমার ছুরিতে ঠিকই ধারা আছে, তবে এটা নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কি হচ্ছে না? গলা কাটে না। আচ্ছা, এরপরে পবিত্র কোরআনে বললেন যে অফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি তার পরিবর্তে দান করলেন একটি কি মহান জন্তু। কি জন্তু? মহান। এখানে অফাদাইনাহু বিযিবহিন আযীম, আযীম মানে কিন্তু মহা বড়, আযীম স্পষ্ট পবিত্র কোরআনের যে ব্যাখ্যা, অফাদাইনাহু বিযিবহিন আযীম, যে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি দান করলেন মহান জন্তু। আযীম শব্দ অর্থ কি? মহা বড়। এখানে তো ছোট বলতে পারতেন। উদাহরণ হিসেবে তার প্রিয় বস্তু কি? একটি সন্তান। 80 বছরের পর একটি সন্তান পেলেন, সে সন্তানকে কুরবানির নির্দেশ দিলেন। সে কুরবানির নির্দেশ দিলে তিনি তো পরীক্ষা উত্তীর্ণ হলেন। তারপরে তার পরিবর্তে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে কি করে জান্নাত থেকে একটি কুরবানির জন্য কি পাঠালেন? একটি দুম্বা। অফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি দুম্বা তিনি প্রেরণ করলেন, পাঠালেন। তাহলে সন্তান যে মতন প্রিয় ছিল, এখানে বলা হয়েছে অফাদাইনা বিযিবহিন আযীম, এটি মহান জন্তু।
তার মানে কি জন্তুটা কি হতে হবে? সুন্দর, ভালো। আর পবিত্র কোরআনের এই সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বললেন যে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ইউ ক্যান অ্যাচিভ সাকসেস ইভেন ইন ট্রায়ালস ইফ ইউ ডোন্ট নট হোয়াট ইউ লাভ, যে কোশ্চিন কালেও সফলতা অর্জন করতে পারবে না যদি তোমরা প্রিয় বস্তু দান না করো। স্পষ্ট আয়াত। তাহলে এটা তো ত্যাগের বিষয়। তার এই শিক্ষাটা কোথায় থেকে পেলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবং একটি দুম্বা প্রেরণ করলেন, অফাদাইয়া বিযিবহিন আযীম, মহান জন্তু। এবং আমরা যদি কুরবানি দিই, কুরবানিটাও কি দান? উদাহরণ হিসাবে আমি আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হজের 37 নম্বর আয়াতে বললেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, their flesh and blood do not reach Allah, but the piety of your hearts reaches him. এগুলোর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কি তোমাদের মনের তাকওয়া। তাহলে আল্লাহ তো কুরবানির গোশত কোনো কিছু নেননি। তাহলে এখানে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন যে কোশ্চিন কালেও তোমরা সফলতা অর্জন করতে পারবে না যদি প্রিয় বস্তু দান না করো। তাহলে প্রিয় বস্তুর কথা যদি আমরা আলোচনা করতে গেলাম, তখন এখানে আমরা কি পেলাম? যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, পারেননি। এরপর তার পরিবর্তে একটি দান করলেন, মহান জন্তু। তাহলে এখানে আবার আল্লাহ বললেন যে কোশ্চিন কালেও তোমার সফলতা অর্জন করতে পারবে না যদি প্রিয় বস্তু দান না করো। তাহলে এখন মূল যে বিষয়, কুরবানি আমরা অতিক্রম করেছি, কিন্তু কুরবানির থেকে আমাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। কুরবানি থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। উদাহরণ হিসাবে রমজান মাসে আমরা কি করি? রোজা করি 30 দিন। এটি একটি শ্রম সাধনা করা হয়। তো রমজান থেকে আমাদেরকে কি নিতে হয়? রমজান থেকে কি নিতে হয়? আমাদেরকে শিক্ষা নিতে হয়। রমজান থেকে কি নিতে হয়? আমাদেরকে শিক্ষা নিতে হয়। এই রমজানের একটি মাসের শিক্ষা, এই একটি মাসের শিক্ষা দিয়ে যেন বাকি 11টি মাস আমরা যেন কি করতে পারি? ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেন আমরা চলতে পারি, এটা রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওটাও কি? ওটাও ধর্মীয় উৎসব। তাহলে কুরবানি এটা কি? এটাও ধর্মীয় উৎসব। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? এই শিক্ষা নিতে হবে কি? যে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোশ্চিন কালেও সফলতা অর্জন করতে পারবে না যদি তোমার প্রিয় বস্তু দান না করো। তাহলে এখানে আমাদের কি করতে হবে? প্রিয় বস্তু দান করতে হবে। তা আমরা যদি প্রিয় বস্তু দান করি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। অন্যথায় সফলতা অর্জন করার একটু কি হবে? সমস্যা হবে। তবে যাই হোক, আমার কিন্তু আলোচনার যে হেডলাইন ছিল, সে হেডলাইনটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে মুমিনের উপর যে দায়িত্ব, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের উপর যে দায়িত্ব, এই বিষয় নিয়ে আলোচনা করা। তো আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে যে একটি মূল যে বিষয়, সে মূল বিষয়টা হলো যে কুরবানি আমরা অতিক্রম করেছি। কুরবানি থেকে যে আমাদের শিক্ষা, এই শিক্ষাটা আমাদেরকে কি করতে হবে? নিতে হবে। এই শিক্ষাটা নিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কি করতে হবে? পরিচালনা করতে হবে। তাহলে কিন্তু আমরা কি করব? সফলতা অর্জন করব। অন্যথায় সফলতা অর্জন করা সম্ভব না। তাহলে আমরা যে সফলতা অর্জন করব, এ বিষয়ে কুরবানির যে একটি শিক্ষা, এই শিক্ষা থেকে যদি আমরা নিই, কুরবানি থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে আমাদের যে করণীয় কি, এ বিষয়ে সংক্ষেপে আলোচনা। সেটা হলো, উদাহরণ হিসাবে আমি মসজিদের কথাই বলি, শুধু এখানে না, সব জায়গায় আমরা তো মানুষ, সকল জায়গায় একই রকম মানুষ। কিছু কিছু এলাকার মানুষ ভালো আছে, কিছু এলাকার মানুষ একটু মন্দ আছে, কিছু এলাকার মানুষ কিছু মধ্যম পন্থায় আছে। এরকম স্বাভাবিক, এটা থাকবেই। কিন্তু আমরা কি করি যে এই কুরবানি থেকে আমাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। এই যে মসজিদের যে কোটা আছে, মসজিদের কোটা ছাড়া হয় কিনা? শুধু এখানে না, সারা দেশব্যাপী মসজিদের কোটা ছাড়া হয়। তো এই কোটার মধ্যে
2-4 টাকা 5 টাকা 10 টাকা যেভাবেই দেয়, সমস্যা নাই, দেয়। কিন্তু কিছু কিছু টাকা এটা যে চলবে না এরকম টাকা কিন্তু কোটাতে পাওয়া যায় কি না? আপনারা যদি দেখেন নামাজের শেষে আপনার কোটা যখন ঢালাবে আপনারা দেখেন কিছু কিছু টাকা আছে, তো সেই টাকাগুলো চলবে না, এই টাকাগুলো কিন্তু তারা দান করে। কিন্তু যাই হোক, তার মানে এই নয় যে দান করা মানে কি অপরাধ না, দান করেছে আমি জানি না, কিন্তু মেন বিষয়টা কি? বিষয়টা হলো যে আমাকে সংশোধন হতে হবে। আমি তো মানুষ, আমার তো ভুল হবে, ভুলের ঊর্ধ্বে তো আমি নই। ভুলের মধ্যে কম আর বেশি, কেউ ভুল করবে বেশি, কেউ ভুল করবে কম, এই। কিন্তু ভুল হবে না এরকম মানুষ আমি না, এবং কোনো মানুষ এটা এরকম হতে পারে না, ভুল হবে কম আর বেশি। তো যাই হোক, মূল যে বিষয় সেই বিষয়টা হলো যে কুরবানি থেকে আমাদেরকে মানে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। শিক্ষা যদি নিই তাহলে আমরা প্রিয় বস্তু দান, তা দান তো দানই, সেটা যে দানই হোক আপনার দান। এখন এটা যদি দানের দিকে যাই তাহলে আমি গত যেহেতু কুরবানি হয়ে গেছে, এখান থেকে একটি শিক্ষা আমি এক্সাম হিসাবে আপনাদেরকে বলছি যে কোটার একটি মাধ্যম, এই কোটা দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, কিন্তু এই কোটাই শেষ না। এই কোটাই কি না? এই কোটাই শেষ না, এই কোটাই শেষ না। আমাদের আরও এই পারিবারিক জীবনের অনেক চলাফেরা আছে, ব্যক্তিগতভাবেও আমাদের চলাফেরা আছে, সামাজিকভাবেও কিন্তু আমাদের কি আছে? চলাফেরা আছে। তো আমরা যদি এভাবে চলাফেরা করি তাহলে আমাদেরকে এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে। এই কুরবানি থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো কি করা, সংশোধন করা সহজ হবে, অন্যথায় সহজ হবে না, সহজ হবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার আলোচনার যে হেডলাইন, সে হেডলাইনে ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন মুমিনের উপর, মুমিনদেরকে কি কি করতে হবে, এই বিষয় নিয়ে আমার আলোচনার মূল উদ্দেশ্য। তবে আমি এ বিষয়ে সময় খুবই কম, এই সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো এ বিষয়ে আমি পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 1 থেকে 9 নম্বর আয়াতের সাধারণ অর্থ নিয়ে সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون. The believers indeed have achieved their aims. الذين هم في صلاتهم خاشعون, who are humble, submissive in their prayers. الذين هم عن اللغو معرضون, and who turn away from what is vain. الذين هم للزكاة فاعلون, and who are active in paying zakat. الذين هم لفروجهم حافظون, and who guard their chastity. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين, except in regard to their wives or those whom their right hand possess, in their case they are not blameworthy. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون, but those who desire beyond that, then it is they who are the transgressors. الذين هم لأماناتهم وعهدهم راعون, and who faithfully observe their trust and their covenants. الذين هم على صلاتهم يحافظون, and who devotedly guard their prayers. أولئك هم الوارثون, they are indeed the inheritors. الذين يرثون الفردوس, who will inherit paradise. هم فيها خالدون, they are in the will dwell forever. বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون, আল্লাহ বলেন যে মুমিনরা সফলতা অর্জন করেছে। কারা সফলতা অর্জন করেছে? মুমিনরাই সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী এবং নম্র,
যারা নামাজে বিনয়ী এবং নম্র। সময় কম, যদি ব্যাখ্যা করতে সময় লাগবে, সংক্ষেপে সাধারণভাবে আলোচনা করছি। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী এবং নম্র। আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। আল্লাযীনা লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে থাকে। আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা যৌন অঙ্গের হেফাজত করে থাকে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী এবং দাসীভুক্ত, স্ত্রী এবং দাসীভুক্ত এরা ব্যতীত অন্য কারোর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয়, এটা হলো কবিরা গুনাহ। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যদি আমরা আমাদের হালালকৃত স্ত্রীর সাথে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমরা কি হব না? গুনাহগার হব না। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ও অঙ্গীকার হুঁশিয়ার থাকে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা এক ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্ত নামাজের কি করে? খোঁজ খবর রাখে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী লাভ করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা শীতল ছায়াময় উদ্যানের নিচে অবস্থান করবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত, এই 1 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে 8টি মুমিনের বৈশিষ্ট্য যা নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করব। হুইচ ব্রিংস দ্য সার্ভেন্ট টু আল্লাহ, হুইচ ব্রিংস দ্য সার্ভেন্ট টু আল্লাহ, যা বান্দাকে আল্লাহ নিকটে পৌঁছে দেয়। যদি আমরা এই 8টি বৈশিষ্ট্য, 8টি দায়িত্ব যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি হব? প্রিয় হব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমরা প্রিয় পাত্র হব আল্লাহ তাআলার কাছে, এবং আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। Whatever we hear from the Quran and Hadith are for is all, He gave the grace to act and obey. Allahumma amin. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন সবাই।